এই যে আমার পাশে যে কাগজগুলো দেখতেছেন, এটা হলো নতুন ভোটার আবেদন ফরম। গেছিলাম ভাই এনআইডি কার্ড অফিসে ভোটার হইতে। ভাই ভোটার হইতে গেছি, ওনারা বলতাছে যে বাবা মার এনআইডি কার্ড লাগবে, দিছি বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি দিছি। তারপরে বলতাছে যেই বাসায় আমরা থাকি এই বাসার বিদ্যুৎ বিল লাগবে, বিদ্যুৎ বিলও দিছি। বলতাছে নাগরিক সনদও দিছি। বলতাছে জন্ম নিবন্ধন অনলাইন কপি হেয়াও দিছি। আচ্ছা, এখন বলতাছে আমরা যেখানে ভাড়া থাকি এখানে মানে ওইখানকার থানার একটা মানে একটা ফরম মানে মানে যে আমরা যে বাসা ভাড়ায় যে থাকি মানে থানার থেকে যে পেপারসটা দেয় এই পেপারস এইটাও দিছি। দেওয়ার পর বলতাছে এখন আমরা যেখানে যে বাসায় যে থাকি এই বাসা বাড়িওয়ালার এনআইডি কার্ড নিয়ে এটা স্ট্যাম্পের উপরে চুক্তিপত্র এত কিছু কি বাড়িওয়ালায় দিতে চায়। ও মানে আমাদের মতো সাধারণ জনগণ ভোটার হইতে গেলে কত তালবাহানা, কত নাটক। আর এই যে দেখেন দেশের সরকার হয়েছে আমাদের দেশে মানে তারেক জিয়া, উনি মনে করেন ভোটার হইতে গেছে ওনারে সম্মানের ক্ষেত্রে ওনারে চেয়ারে বসায়া চা নাস্তা বিস্কিট দিয়া তারপরে ওনাদের বলতেছে স্যার এমনে না অমনে, কত সুন্দর ভাবে তাকে সম্মানের ক্ষেত্রে ছবি তুলছে। আর আমরা ভোটার হইতে গেলে আমাদের কত নাটক, মানে 2 মাস 6 মাস 4 মাস ভোগান্তি। এত ভোগান্তি কে ভাই? আপনারা কেউ প্রতিবাদ করেন না কে? আর আমার এই ভিডিওটা বিশেষ করে যদি বাংলাদেশ সরকারের কাছে যদি পৌঁছায় বা তারেক জিয়া যদি দেখে, ভাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, এই যে মানুষকে যে এত হয়রানি করায় ভোটার অফিসে, এই যে গেছিলাম দিগন্ত টাওয়ারে মতিঝিল, এখানে ভোটার হইতে গেছি, বলতাছে বাবা মার এনআইডি কার্ড লাগবে, বাবা মার এনআইডি কার্ড দিছি। বলতাছে জন্ম নিবন্ধন অনলাইন কপি হেয়াও দিছি। তারপর বলতাছে যে বাড়িতে থাকি এই বাড়িওয়ালা মানে এই বাড়ির একটা বিদ্যুৎ বিল হেয়াও দিছি। দেওয়ার পর বলতাছে যে থানার থেকে একটা কাগজ, ওই থানার কাগজও দিছি। এই থানার কাগজ দেওয়ার পরও বলতাছে কি এখন ওই স্টামের উপরে যে সইটা যে থাকে এত কিছু কি বাড়িওয়ালা দিতে চায়? আপনি তো ভাই বুঝেন ভাই মানুষ এত হয়রানি কেন করায়? ওরা কি আমাদেরকে সেবা দিতে বইছে না? ওরা তো আমাদেরকে কাউকে জনগণ কারো সেবা দেয় না এর সহজে। এই যে মনে করেন যে অমুক দিন আসেন, আজকে 3-4 মাস যাবত ওনাদের কাছে যাইতাছি একটা কাগজের তো অনেক ছুটি কাগজ বানায় আলাইছি। এখন এটা সমাধান মনে করেন একমাত্র আমাদের যে বাংলাদেশে যে জনগণ আছে তাদেরকে বলতাছি আপনারা সবাই এটার জন্য প্রতিবাদ করেন। কারণ নতুন ভোটার হইতে গেলে এত হয়রানি কি জন্য? আর উনি মনে করেন যে ভোটার হইতে গেছে এত তো হয়রানি হয় নাই। উনি যদি একটু হয়রানি হইতো তাহলে বুঝতাম যে না আমাদের মতো আমরা জনগণ আমরা হয়রানি হয়েছি, উনিও হয়রানি হয়েছি। এটা মনে করেন যে এটা একটা বিচার চাই। আর এই আইনগুলো বন্ধ করেন। বাড়িওয়ালাকে আমাদের বাপ ভাই বোন আত্মীয় স্বজন, আমরা তো ভোটার বাড়িওয়ালা তো দূরে, আজকে এই বাসায় আছি কালকে ওই বাসায় আছি। তো বাড়িওয়ালার এনআইডি কার্ড বাড়িওয়ালার বিদ্যুৎ বিল এত কিছু কি জন্য লাগবে ভোটার হইতে গেলে? আবার স্কুলের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আবার মনে করেন যারা বিবাহ করছে তাদেরকে বলতেছে যে এই কাবির নামা লাগবো, ওইটা লাগবো এটা লাগবো কে? অবিবাহিত অবিবাহিত থাকতে কি ভোটার হয় না? 100% ভোটার হয়। এর একটা বিচার চাই। আর এই আইনগুলা বন্ধ করেন। এইসব আইনে মানুষ অনেক হয়রান, অনেক ভোগান্তি ভুগতাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।